তুমি তোমার প্রিয়জনকে, আপনজনকে অমর করে রাখতে চাও, তাহলে তোমায় কবিতা লিখতে হবে। আজকে সব থেকে এই কবিতার জটিল জায়গাটা বুঝবো, যেটা বুঝতে অনেকেরই প্রবলেম হয়। আমি খুব ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তবে রিকোয়েস্ট করব যারা ক্লাসেস করছো খুব ভালো করে পাঠ্য বইটাকে সামনে রাখো। প্রতিটা জায়গা ভীষণ সোজা, অহেতুক জটিল করার কোনো জায়গা নেই। দেখো, তার আগে একটু বলি, আগে যা ঘটেছে বাংলা সিরিয়ালের মতন তারা হলে বুঝতে পারবে না। তিনি বলছেন আসলে তিনি কিন্তু বিদেশ বিভুঁইয়ে থাকে, সেইখানে দাঁড়িয়ে বা সেই জায়গায় থেকে তিনি তার গ্রামের বাড়িতে সেই ক্যাজুয়ালিনা ট্রির নিচে তার ভাই বোনেদের সঙ্গে শৈশবে যে আনন্দ খেলা মজা করতেন, যারা মারা গেছে বর্তমানে তাদের কথা কিন্তু তিনি এখানে বসে স্মরণ করছেন। তাই তিনি বলছেন এই গাছটাকে যেমন একটা কৃপার জড়িয়ে রেখেছে, কত কষ্ট গাছটার, তবুও কিন্তু গাছটা দাঁড়িয়ে আছে, তেমনি আমার জীবনেও এরকম অনেক কষ্ট আছে, অনেক ক্ষতচিহ্ন আছে। আমার ভাই মারা গেছে, আমার বোন মারা গেছে, এবং আমি নিজে আক্রান্ত, আমিও এর মধ্যে থেকেও কিন্তু এখনো বেঁচে আছি। তাই এই পর্যায়ে দাঁড়িয়ে বেঁচে থাকাটাই যেন কষ্টের। তার পরবর্তী অংশ খুব আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ, মানে অজানা। আমি যে এইখানে রয়েছি, আমি তো গাছটাকে দেখতে পাচ্ছি না, তাহলে আমার কাছে অজানা, তথাপি জানা, খুব ভালোভাবে জানি। কিভাবে? টু দ্য আই অফ ফেইথ, বিশ্বাসের চোখে। তার মানে এটা আমার বিশ্বাস এই গাছটা এখানে আছে। ঠিক, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে in distant lands by many a sheltered bay। বলছে হায় রে, আমি শুনতে পেয়েছি ওই আর্তনাদ। আর্তনাদ মানে ওই কান্নার শব্দ। কোন কান্নার শব্দ? কোনো আপনজন যখন আমাদের ছেড়ে চলে যায়, সেই আপনজন ছেড়ে চলে যাবার যে আর্তনাদ, সেটা আমি শুনতে পাচ্ছি, বহু দূর থেকে ভেসে আসছে। ফার ফার অ্যাওয়ে ইন ডিস্টেন্ট ল্যান্ডস, এই কত দূরের একটা জায়গায় আমি রয়েছি, কোথায় ভারত, কোথায় অস্ট্রেলিয়া, তাই না? বাই মেনি এ শেল্টার্ড বে, কোথায়? অনেকগুলো সমুদ্র দ্বারা, বা এখানে দেখো শেল্টার্ড বে মানে প্রোটেক্টেড কোস্টাল এরিয়া। তার মানে ধরো চতুর্দিকে সমুদ্র, মাঝখানে একটি স্থলভূমি, এটাকে বলা হয় শেল্টার্ড বে। হতে পারে অস্ট্রেলিয়াকে কিন্তু দ্বীপের দেশ বলা হয়, তাই না? কান্ট্রি অফ আইল্যান্ড বলা হয় কাকে? অস্ট্রেলিয়াকে। তো সেই জায়গায় আমি কিন্তু শুনতে পাচ্ছি বহুদূর দূরের সেই ভারতবর্ষের আর্তনাদের করুণ চিৎকার। হোয়েন, এবার দেখো খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেবে। দেখো, হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেইথ। আচ্ছা, তিনি কোথায় বসে আছেন? সমুদ্রের পাড়ে, সমুদ্রের উপকূলে, কোস্টাল এরিয়াজ। সেখানে বসে তিনি কি দেখবেন? নিশ্চয়ই পাহাড়ের কোনো দৃশ্য দেখবেন না, সমুদ্রের দৃশ্য দেখবে। তাহলে সমুদ্রের পাড়ে বসে আমরা কি দেখতে পাবো? সামুদ্রিক ঢেউ, তাই না? কিন্তু এখানে ওয়েন স্লাম্বার্ড, স্লাম্বার্ড কথার অর্থ তন্দ্রাচ্ছন্ন। তন্দ্রা, তন্দ্রা বোঝো তো? ঝিমঝিম ব্যাপার, ঘুম ঘুম ব্যাপার। ইন হিজ কেভ দ্য ওয়াটার রেইথ, যখন ওই জলদস্যুরা, এই ওয়াটার রেইথ মানে, ওয়াটার রেইথ কথা অর্থ স্পিরিট অফ ওয়াটার, অর্থাৎ জলের একটা দস্যু আছে, মানে জলের ভয়ঙ্কর রূপকে ওয়াটার রেইথ বলা হয়। সেই ভয়ঙ্কর ঢেউগুলো তার গুহা, যে কোনো ঢেউ বা যে কোনো সমুদ্র কোনো না কোনো গুহা প্রণালী থেকেই তৈরি হয়। সেই জায়গায় সমুদ্রের বিশাল ঢেউ না দেখিয়ে তারা তার নিজস্ব বাসস্থানে তার ঢেউ হারিয়ে চলে গেছে। তার মানে তাদের বয়স হয়েছে, বার্ধক্য হচ্ছে, তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ওটা দেখে তার নিজের কথা মনে পড়ছে যে আমি এই সময়, আমার বয়স কতই বা, আমি এখন প্রাণোচ্ছল উৎফুল্ল থাকবো, কিন্তু ওই যে দৃশ্যটা দেখে তার মনে হলো যে আমিও কিন্তু এবার ঝিমিয়ে পড়ছি। ক্লিয়ার?
তাই যে বলছে স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেইথ, খুব ভালো করে বুঝে নাও। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি। আর ওই হালকা সমুদ্রের ঢেউগুলো সমুদ্রের পাড়ে কোন কোন দেশের কথা উল্লেখ করেছে? ফ্রান্স অথবা ইটালির সমুদ্রের পাড়ে হালকা ঢেউগুলো এসে আছড়ে পড়ছে। এই আছড়ে পড়াটাকেই কিস্ট বলা হচ্ছে, ঠিক। beneath the moon when earth lay tranced in a dreamless swoon, beneath the moon, আর এই সুন্দর চাঁদের আলোর নিচে পৃথিবী যেন লে মানে পড়ে আছে, ট্রান্স কথার অর্থ স্পেল বাউন্ড মানে মগ্ন হয়ে, পৃথিবী যেন মগ্ন হয়ে পড়ে আছে। ইন এ ড্রিমলেস সুন, ড্রিমলেস মানে স্বপ্নহীন আমরা জানি, আর সুন মানে টু লুজ কনসাসনেস, যেন চেতনা হারিয়ে। তার মানে পৃথিবীর অপরূপ সুন্দরতা দেখে বা প্রকৃতির অপরূপ সুন্দরতা দেখে পৃথিবী যেন একেবারে বিভোর। ওয়াও! হঠাৎ কোনো সুন্দরী মেয়েকে যদি আমরা দেখি, দেখার পর নিশ্চয়ই আঁখো মে তেরা গান হবে, আরা কি দারুণ দেখতে তোমায়, এরকম। সো ড্রিমলেস সোল মানে টু লুজ কনসাসনেস, চেতনা হারিয়ে। এইটুকুনি খুব ভালো করে আরো একবার পড়ব। বলছে আননোন, অজানা, ইয়েট ওয়েল নোন, তবুও মনে হচ্ছে আমি জানি। আচ্ছা, আমরা কেউ জানি না যে ভগবান আছে কিনা, আননোন, তবুও জানি ভগবান আছে। কেন? টু দ্য আই অফ ফেইথ, বিশ্বাসের চোখে। এর থেকে ভালো করে আমি বোধহয় পারবো না। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল, হায়রে আমি সেই আর্তনাদটা শুনতে পাচ্ছি, ফার ফার অ্যাওয়ে, বহু দূর দূর থেকে, ইন ডিস্টেন্ট ল্যান্ডস, এই দূরবর্তী কোনো জায়গায় আমি আছি। কোথায়? বাই মেনি আর শেল্টার্ড বে, কোথায় আছি? ওই যে বললাম কোন উপকূলের মধ্যে। উপকূল মানে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত কোনো একটি জায়গা, যেটা আমরা কোস্টাল, প্রোটেক্টেড কোস্টাল এরিয়া বলি। হোয়েন, এবার এখানে আমি কি দেখবো? আমি এক্সপেক্ট কি করেছি? হোয়েন, যে আমি এখানে বিরাট সমুদ্রের ঢেউ দেখতে পাবো, কিন্তু আমি কি দেখছি? হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেইথ, মানে ওই যে জলের যে স্পিরিট বা আত্মাগুলো, আসলে এই ওয়াটার রেইথ আ সিম্বল অফ ডেথ, মৃত্যুর প্রতীক। তিনি ভাবছেন যে সমুদ্রের এক সময় বিশাল ঢেউ ছিল, যৌবন ছিল, কত কি করেছে, কত অহংকার আমার ঢেউয়ের, আর এই সমুদ্রের ঢেউটা হঠাৎ করে তিনি দেখলেন তার যে শক্তি হারিয়ে ফেলেছে, তাই না? একেবারে তন্দ্রাচ্ছন্ন। মৃত্যু কি? মৃত্যু তো ডেথ সেকেন্ড মানে স্লিপ, আমি বলবো মৃত্যুকে এক প্রকার ঘুম, যে ঘুমে তোমায় ডাকলে কেউ তুমি উঠবে না, এটাই তফাৎ মৃত্যুর মধ্যে আর ঘুমের মধ্যে। And the waves gently kissed the classic shore of France and Italy, এবং ওই ঢেউগুলো একেবারে আলতোভাবে আছড়ে পড়ছে। ক্লাসিক মানে আমি কি বলেছি? ক্লাসিক কথার অর্থ ঐতিহ্যবাহী, ওই ফ্রান্স এবং ইটালির উপকূলে, তাই না? বিনিথ দ্য মুন, ওই চাঁদের নিচে, দ্য আর্থ, পৃথিবীটা, লে ট্রান্সড, যেন একেবারে মগ্ন হয়ে আছে, ঠিক আছে? ইন আ ড্রিমলেস সুন, যেন মগ্ন হয়ে সে যেন তার চেতনা হারিয়ে ফেলেছে। কারণ এত অপরূপ সুন্দরতা দেখার পরেও, তার মানে এটা দুরকম হতে পারে। এক, তিনি মনে করছেন যে আমি যে এখন বিদেশ বিভূঁইয়ে আছি, এখানেও প্রকৃতির অপরূপ সুন্দরতা রয়েছে, তবুও কিন্তু এই সুন্দরতার কাছে আমার ওই শৈশবের সেই গাছের নিচে থাকা যে সুন্দরতাটা অনেক বেশি ভালো। তিনি দূরে এসেও তিনি কিন্তু তার অতীতের কথা ভুলতে পারছেন না। অনেকে আছে বিদেশে গেলে দেশের কথা ভুলে যায়, তিনি ভোলেননি। And every time the music rose, প্রতিবার যখন এই দৃশ্যটা আমি দেখি বা এই গানটা ভেসে ওঠে, before mine inner vision rose a form sublime thy form, এই সাবলাইম কথার অর্থ হাই কোয়ালিটি, দেখো উচ্চ মানের। আর প্রতিবারই যখন আমি এই সমুদ্র তটে আসি, তখনই এই গানটা যখন ভেসে ওঠে, মানে এই অপরূপ দৃশ্যটা দেখি, তখনই আমার মনের ইনার ভিশনে
আমার অন্তর্দর্শনে এর থেকে উচ্চ মানে একটি চিত্র বা দৃশ্যপট ভেসে ওঠে। কোন দৃশ্যপটটা? ওই শৈশবের দৃশ্যপট। এখানে দাই, এখানে দাও, এগুলো ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। দাও, দাই, এগুলো ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। তাহলে এগুলো আসলে কি বলতো শোনা? ইউ ইউ। ঠিক আছে, খেয়াল রেখো। ও ট্রি, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি। বলছে ও গাছ, আমার ভালো সময়ে আমি তোমায় দেখেছিনু, আমি তোমায় দেখেছিলাম। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম। এখানে ক্লাইম মানে আসলে ক্লাইমেট, কিন্তু ক্লাইমেট তো নয়, আমার দেশে। আমি তোমায় দেখেছিলাম আমার দেশে, আমার গায়ের বাড়িতে। তুমি আজকে এখানে মা কি করে? পুরোটাই কিন্তু কল্পনার চোখে তিনি দেখছেন। হয়তো অন্য কোনো গাছকে দেখে ওই গাছটার কথা মনে পড়েছে। তাহলে এইটুকুনি গেল। আরো একটা প্যারা। এই কবিতাটি 55টি লাইনের। প্রয়োজনে আরো একবার পড়ব যদি কোথাও বুঝতে অসুবিধে থাকে। বলছে আননোন, অজানা, ইয়েট ওয়েল নোন, তবুও আমার কাছে জানা। কিভাবে? টু মাই আই অফ ফেইথ, আমার বিশ্বাসের চোখে। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস। আমি এই আর্তনাদটা শুনেছি, বহুদূর থেকে ভেসে আসছে। কোথায় আমার কাছে এসছে? ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, বহু দূরে। বাই মেনি আ শেল্টার্ড বে, ওই উপকূলের মধ্যে আমি কিন্তু আছি। when slumbered, যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে, in his cave the water wraith, তার মানে সমুদ্রের ঢেউ তো কোনো মানে গুহা থেকেই আসবে, বিশাল ঢেউ আসবে, সেই গুহার মধ্যে যেন ঢেউটা শুয়ে আছে। তাই হালকা মৃদুমন্দ ঢেউ এসে জেন্টলি কিসড অন দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি। বুঝতে পারছো? মানে সমুদ্রের সেই বিশাল তাণ্ডব আর নেই। সমুদ্র এখন খুবই কোমল, যেমন আমার অবস্থা। আমার আর তাণ্ডব নেই। কার? বলছে তৌলতা দত্ত। আমার আর সেই সেই ভিগোরাস পাওয়ারটা নেই। আমি অলরেডি অ্যাফেক্টেড বাই টিউবারকিউলোসিস। ক্লিয়ার? আচ্ছা, যখন এই সুন্দর চাঁদের আলোর নিচে পৃথিবী এত অপরূপ দৃশ্য দেখে একেবারে মগ্ধুল, একেবারে একেবারে কি বলবো, মগ্ন, সেই দৃশ্য দেখার সময় যখন একটি গান ভেসে ওঠে, এর থেকেও হাই কোয়ালিটি একটি গান আমার কিন্তু মনে পড়ে এই ক্যাজুইনা ট্রিকে নিয়ে। ও গাছ, তুমি আমার শৈশবে ছিলে, ও গাছ তুমি আমার ভালো সময়ে ছিলে, আর তোমার কথা কিন্তু আমি ভুলিনি। তার মানে আমার দেশের কথা কিন্তু এখনো মনে আছে। ঠিক? তাহলে এই যে এত স্মৃতি তার, এই স্মৃতিগুলো তিনি যদি মারা যান, স্মৃতিগুলো কখনো কি তিনি রেখে যেতে পারবে? তাই স্মৃতিগুলোকে অমর করবার জন্য তিনি কি করবেন? দেয়ারফর আই ফেইন, এই ফেইন মানে লিখে নাও ইচ্ছে করে, খুব ভালো হয় উইলিংলি। দেয়ারফর এই কারণে আমি ইচ্ছে করে, আই ফেইন উড কনসিক্রেট। বাবা, এটা কনসিক্রেট কথার অর্থ কি জানিস? কোথায় লিখেছি? ডেডিকেট বা উৎসর্গ করা। কি করব? আ লে, লে মানে আ পোয়েম বা পেজ। আসলে লে কথার অর্থ লিরিক্যাল পোয়েম, যেমন হচ্ছে লে। তাহলে এই কারণে আমি আমার ইচ্ছে, আমি স্বেচ্ছায় একটি কবিতা লিখব। আনটু দাই অনার, একটু আগে বললাম দাই মানে ইউ, তোমার সম্মানে। ঠিক আছে? ট্রি লাভড অফ দোজ, ও গাছ তাদের কাছে তুমি প্রিয়। হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন আশীর্বাদ ধন্য কোন ঘুমে, অর্থাৎ যারা এখন চির ঘুমে, তাদের কাছে তুমি প্রিয় ছিলে। ফর এ রিপোজ, ফর এ মানে ফর এভার, রিপোজ মানে রেস্ট, চির ঘুমে তারা এখন শুয়ে আছে। কারা? আমার ভাই, আমার বোন আরু এবং আবজু। ডিয়ারার দ্যান লাইফ টু মি, আলাস ওয়ার দে। বলছে
তুমি তাদের কাছে জীবনের থেকেও প্রিয় ছিলে। হ্যাঁ, এই যে আলাস মানে হ্যাঁ, প্রিয় ছিলে, অয়ার দে, প্রিয় ছিলে। তাহলে দেখো, আমি শুনেছি মানুষ যখন মৃত্যুর দোরগোড়ায় আসে তখন তার সব থেকে অতীতের সুন্দরতম স্মৃতি নাকি মনে পড়ে। তাই সেই জুবিনের বিখ্যাত গান, স্মৃতিগুলো কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে আমায়, এরকম ব্যাপার একটা আছে। সো মাইস্ট দাও বি নাম্বার্ড when my days are done. অফ, দারুণ লাইন। এই মায়েস্ট কিন্তু ল্যাটিন আর্কিক ওয়ার্ড মেয়ের, মেয়ে বোঝো তো, মে, এম এ ওয়াই, মে, অর্থাৎ মেয়েটা মোরাল ভার্ব। বলছে নাম্বার্ড মানে গোনা, যে তোমাকেও হয়তো বা গোনায় আনা হবে, মানে তোমাকেও গোনা হবে। দেখবি জীবন কত অদ্ভুত। একটা সময় আমরা যেই বাড়িটাতে আমরা সবকিছু ছিলাম, যখন যত বয়স হবে সেই বাড়িতে আমার গুরুত্ব কমবে, এবং একদিন যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব আমার প্রিয়জনই আমাকে বেশিক্ষণ আমার বাড়িতে রাখবে না। আমার প্রিয়জন যাতে আমার আত্মা দেখে ভয় না পায় সেজন্য তার নিজের কাছে লোহা রাখবে। আমার প্রিয়জন যাতে আমার জন্য কোনো কষ্ট না হয় তাই জন্য শ্রাদ্ধ নামক একটি লোকা বা মানুষের সমাবেশ করে, যাতে সবাই এসে তার স্মৃতিটাকে 100% ভুলিয়ে দেয়। এই জন্য ওর নাম শ্রাদ্ধের খাওয়া দাওয়া। শুনতে খুব অবাক লাগলেও আমার জীবন দর্শনে আমার তাই মনে হয়, তাই নয় কি? শ্রাদ্ধ শান্তির খাওয়া দাওয়া মানুষ কেন করছে? যাতে অনেক আত্মীয় স্বজন আসে আর এই লোকটাকে চিরতরে ভুলে যায়, তাই তো হয়। কেউ কাউকে মনে রাখে না, কেউ কাউকে রাখে না। সো লাভ ইয়োর সেলফ ফার্স্ট, নিজেকে ভালোবাসো আগে। বলছে তোমাকেও, এখানে নাম্বারড মানে আমি বলতে পারি রিমেম্বার্ড, তোমাকেও মনে করা হবে। when my days are done, যখন আমার দিন ফুরিয়ে যাবে, অর্থাৎ যখন আমি আর থাকবো না, যখন পড়বেন আমর পায়ের তো চিহ্ন এই বাটে, আমি গাইব না, আমি গাইব না। কি সুন্দর লাইন। তোরা তো এখন রবীন্দ্রসঙ্গীত শুনিস না। উইথ ডেথ, বলছে উইথ ডেথলেস ট্রি। আচ্ছা, ডেথলেস মানে কি? অমর। বলছে অমর গাছেদের সঙ্গে তোমাকেও কিন্তু রাখা হবে, তোমাকেও মনে রাখা হবে, গোনা হবে। লাইক দোজ ইন বড়োডেল, শোনা, বড়োডেল নয়, বড়োডেল, আবার বলে কদবেল, বড়োডেল। তাহলে কোন গাছগুলোর কথা বলা হচ্ছে? আসলে বড়োডেল একটি জায়গার নাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতার নাম ইউই ট্রি। কি নাম? তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বড়োডেল নামক একটি জায়গায় ঘুরতে গেছিলেন। সেই সময় তিনি এই গাছটার সুন্দরতা দেখে এই গাছটাকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে গিয়ে লিখেছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আজই তাল গাছ বেঁচে আছে। তাহলে গাছটাকে তিনি অমর করেছেন না? আরে আতা গাছে তোতা পাখি, আতা গাছ সারা জীবন আমাদের কাছে অমর। আতা গাছ বলতে পারেন তো, পেয়ারা গাছে তোতা পাখি বলেনি, আতা গাছে বলেছে। তাহলে গাছটা অমর তো, তাল গাছ অমর তো, তাহলে গাছটার নাম কি? ইউই ট্রি। কোথায় দেখা গেছে? বড়োডেলে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন ওই গাছটাকে অমর করেছে, আমি, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি যে তোমায় আমি অমর করে যাব। প্রত্যেকে, যারা তোরা এখানে বসে আছিস, যারা আমার ক্লাসেস করছিস, প্রত্যেকে প্রতিটা লাইন বুঝতে পারবেই এবং প্রত্যেকটা জায়গা জলের মতন স্পষ্ট হবে। শুধু আমার সঙ্গে পরিশ্রমটা কর। বলছে আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার এই অদ্ভুত শাখা প্রশাখার নিচে, লিঙ্গার্ড পেল, লিঙ্গার্ড মানে থমকে যায়, পেল মানে ফ্যাকাশে হয়ে যায়। আসলে পেল মানে শক্তি হারানো। কারা কারা ফ্যাকাশে হয়ে যায়? কারা কারা থমকে যায়? ফিয়ার, ভয়। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে একটা ভয় আছে, মৃত্যু ভয়।
ট্রেম্বলিং হোপ, কাপা কাপা আশা। মানে আমরা যখন বুঝি যে আমাদের মৃত্যু ঘনিয়ে এসেছে, তখন কিন্তু আমরা জীবনের কোনো আশা থাকে না। তাই ওই আশাটাকে বলা হয় কম্পিত আশা। মানে আশাটাও ফিক্সড করতে পারছি না। আর যদিও আশায় মরে চাষা, আমাদের আশাই কিন্তু আমাদের মৃত্যুর কারণ, আমাদের এক্সপেকটেশন আমাদের দুঃখের কারণ। আমি যদি কারোর প্রতি কোনো আশা করি না যে আমি তোমায় ভালোবাসি, তার মানে তুমি আমায় ভালোবাসবে, এক্সপেকটেশনটা তোমার সব থেকে বড় শত্রু। অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন, কি সুন্দর মৃত্যু। মৃত্যুটা কেমন? কঙ্কালের মতন। এত সুন্দর চেহারা, আমি সুন্দর, এই সমস্ত একটাই চেহারা, কি বলতো? ঘাট ঘাট খাট খাটার মাটা। আমাদের সবার কিন্তু একটাই রূপ, কঙ্কাল। কঙ্কাল সার এই যে দেহ, এই যে দেহ, সব কঙ্কাল, আমরা সবাই কঙ্কাল। আমাদের এখানে বিভিন্ন রকম সফটওয়্যার আপডেট করে বিভিন্ন রকম, কোনো ওপো, কোনোটা রিয়েলমি, কোনোটা আইফোন, এরকম ব্যাপার, সব একই, ঠিক না? অ্যান্ড টাইম দ্য শ্যাডো, আর কি থমকে যায়? সময়। এই দুনিয়ায় সব থেকে শক্তিশালী কে জানো? সময়। সময় কাউরে ক্ষমা করে না। তুমি মুকেশ আম্বানি হও, তুমি বাবা রামদেব হও, তুমি যেই হও না কেন, সময় কাউকে ক্ষমা করবে না। সময় হবে, চলো টাইম টু গো, ইটস টাইম টু ডিসকো, চলো ওপরে গিয়ে নাচ, চলো। সময় কাউকে ক্ষমা করে না। তাই জন্য সময়কে বলা হয় ছায়া। তার মানে আমরা যখন হাঁটছি, আমাদের পেছনে কিন্তু আমাদের ছায়া সবসময় থাকছে, ওটা সময় অপেক্ষা করছে তোকে পুক করে নিয়ে নেবো। হ্যাঁ, চ। আর আমাদের কত অহংকার। ভালো আছিস? কিছু বলবি শোনা? আরে বাপরে, থ্যাংক ইউ। কেন? ভালো আছিস? বয়, আসছি, বয়। তোর এই ঘরে পড়তিস তো? দেখে নে, দেখে নে, দেখে নে। তাই দেখে নে, একটু দেখে নে। আমায় দেখতে এসছিস তো সত্যি সত্যি? না, জাস্ট মজা করছি। আসছি, বয়। একটু পড়িনি, লাস্ট দোলাই। লজ্জা পেয়ে গেছে। And though weak, and though weak the verse that would lay beauty fain, এখানে though weak the verse বলছে, যদিও তোমার সুন্দরতা প্রকাশে এই কবিতাটি দুর্বল হয়ে যাবে, মানে কবিতাটি যথেষ্ট নয়, তুমি এতটা সুন্দর। হয় না যে অনেক সময় দেখবি তোর একটা আইস্থেটিক একটা ফিলিং আসে। আইস্থেটিক মানে নান্দনিক। এত সুন্দর একটা দৃশ্য দেখলি, তুই ওটাকে ভাষায় প্রকাশ করতে পারলি না, তুই খালি বললি ওয়াও। ওয়াও কি? অনেক কিছু আছে, সেটাকে বলা আইস্থেটিক। তো বলছে যেগুলো, যদিও এই ভার্স মানে কবিতাটি দুর্বল, পাওয়ারফুল নয়, তোমার সুন্দরতাকে, দ্যাট উড দাই বিউটি ফেইন, যে তোমার সুন্দরতাকে প্রকাশ করবার জন্য এই কবিতাটি যথেষ্ট নয়। ও ফেইন রিহার্স, ও ফেইন, এখানে ফেইন মানে ব্যর্থ, রিহার্স মানে তোমায় নিয়ে কোনো কবিতা পাঠ করতে ব্যর্থ। এখানে ফেইন মানে কিন্তু ব্যর্থ, আর আগেরটা ফেইন মানে কিন্তু উইলিংলি। মাই লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্ডস, তবুও আমার ভালোবাসা দ্বারা তোমায় আমি বাঁচাবো। দাই ডিফেন্ড, বাঁচাবো। কোথা থেকে বাঁচাবো? ফ্রম অবলিভিয়ান, অবলিভিয়ান বিস্মৃতি, বিস্মৃতি মানে ভুলে যাওয়া। অবলিভিয়ান কার্ডস, ভুলে যাওয়ার যে অভিশাপ, সেখান থেকে আমি তোমায় বাঁচাবো। তার মানে আমি কবিতা লিখবো, আমি যদি কবিতা না লিখতাম, তোমায় তো মানুষ ভুলে যেত। আর মানুষের জীবনের সব থেকে বড় অভিশাপ হলো ভুলে যাওয়া। আমাদের পরিবারে যে কেউ একজন ছিল, ততদিনই মনে রাখবো যতদিন সে বেঁচে থাকবে। আর যেই মারা যাবে, সে মানুষটার ছবিটা হয়ে যাবে, আর আমরা ভুলে যাবো আস্তে 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 আস্তে, তাই না? তাহলে ওই যে ভুলে যাওয়ার যে অভিশাপ, সেখান থেকে আমি তোমায় বাঁচাবো, কবিতা লিখবো, ঝামেলা শেষ। সো আমি একমাত্র এই পৃথিবীতে অমরত্ব পেতে পারি আমার ক্রিয়েটিভিটি দ্বারা।
তাই না? দেখো আজও কিন্তু এই ক্যাজুইনা ট্রি বেঁচে আছে আমাদের মধ্যে, আছে না? এই হলো টোটাল কবিতাটি।